কালকে দেখবে মেরিট লিস্টে তোমার বন্ধুর নাম সেই লিস্টে রয়েছে এবং তোমার নামটা সেই লিস্টে নেই। যেদিন তুমি তোমার নিজের ইনকাম করা টাকা ঘরে পাঠাতে পারবে, সেদিন না তোমার বুকটা গর্বে ফুলে উঠবে। যেদিন তুমি তোমার নিজের ইনকাম করা টাকা দিয়ে তোমার সব শখ আহ্লাদগুলো পূরণ করতে পারবে, সেদিন তোমার বুকটা গর্বে ফুলে উঠবে। যেদিন তোমার নিজের ইনকাম করা টাকা দিয়ে তুমি এদিক সেদিক ঘুরতে পারবে, সেদিন তোমার বুকটা গর্বে ফুলে উঠবে। নিজের মোটিভেশন নিজেই হও। কারোর ভিডিও দেখে কারোর কথা শুনে মোটিভেট হওয়ার কোনো দরকার নেই। পরিশ্রম মানুষে কিন্তু অনেক রকম করে। তোমাকে একটা চাকরি পাওয়ার জন্য যা যা পরিশ্রম করা দরকার, সেই ঠিকঠাকভাবে যদি পরিশ্রম করতে পারো, তাহলে কিন্তু একটা চাকরি তোমার। আজকে বাইরে বৃষ্টি পড়ছে, হ্যাঁ, আজকে ধরো ঘরে কারেন্ট নেই। তুমি যদি ভাবো যে শরীরটা একটু ম্যাজ ম্যাজ করছে, আজকে তো কারেন্টও নেই, চলো একটু শুয়ে নি, 2 ঘন্টা একটু বেশি শুয়ে নি, কালকে 2 ঘন্টা পড়ে নেবো, এই মেন্টালিটি নিয়ে যদি থাকো, তাহলে কিন্তু কোনোদিনও হবে না, কোনোদিনও পারবে না। এই যে অজুহাতগুলো যেগুলো দিচ্ছ, ওইগুলো আমাকে দিচ্ছ না, বা অন্য কোনো 10টা লোককে দিচ্ছ না। ওই অজুহাতগুলো তুমি তোমাকে দিচ্ছ। অজুহাত দেওয়া বন্ধ করো। পড়াশোনা হচ্ছে না, অজুহাত দেওয়া বন্ধ করো। কারেন্ট নেই, অজুহাত দেওয়া বন্ধ করো। বাইরে বৃষ্টি হচ্ছে, টিউশন যেতে পারছি না, অজুহাত দেওয়া বন্ধ করো। পড়াশোনার কিন্তু অনেক উপায় আছে, অনেক রাস্তা আছে। ইউটিউব আছে, পড়ো। বন্ধু আছে, ফোন করে নোটস জিজ্ঞেস করে নাও, কোশ্চেন জিজ্ঞেস করে নাও, এরকমভাবে পড়ো। মনে আগুন লাগাও, আগুন, যে আমাকে পড়তেই হবে এবং আমাকে একটা চাকরি পেতেই হবে। একদিনেই কিন্তু কেউ বড়লোক হয়ে যায় না। ঠিক সেরকমই তুমি একদিনেই কিন্তু গোটা সিলেবাসটা ডাব্লিউবিপির কমপ্লিট করে ফেলতে পারবে না। আজকে হয়তো তুমি মকে 85-র মধ্যে 11 পাচ্ছ, বা 20 পাচ্ছ, বা 30 পাচ্ছ, সেটা ভেবে মন খারাপ করে বসে থেকো না যে আমার দ্বারা হবে না, ছেড়ে দিই পড়াশোনাটা। যদি সেরকমই করো, তাহলে এই প্রিপারেশন করার কোনো দরকার নেই। প্রিপারেশন করা মানে তোমাকে ধৈর্য ধরে আস্তে আস্তে ধাপে ধাপে এগোতে হবে। আজকে যদি তুমি 30 পেয়ে থাকো, কালকে 40 পাবে, পরশু দিন 45 পাবে, আবার তারপরের দিন দেখবে ফিরে আবার 30 পাচ্ছ। সেই কথা ভেবে যদি আবার মন ভেঙে বসে যাও যে আমার দ্বারা পড়াশোনা হবে না, তাহলে কিন্তু হবে না বস। ঠিক হবে, আস্তে আস্তে ধৈর্য ধরে ধরে করো। আজকে মকে ধরো 30 পেলে, পড়াশোনার স্ট্র্যাটেজি কি দেখো। আজকে ধরো তুমি মকে 30 পেলে, বাকি যে নাম্বারটা বেঁচে যাচ্ছে সেটা ধরো অ্যাটেন্ড করতে পারছো না বা ভুল হচ্ছে, খাতায় নোট ডাউন করো কোশ্চেনগুলো, কোথায় কোথায় তোমার কোন কোন জায়গায় ভুল হচ্ছে, সেই কোশ্চেনগুলোকে অ্যানালিসিস করো। বারবার বলছি, কোশ্চেন অ্যানালিসিস ইজ মাস্ট। সবার থেকে ফার্স্ট তোমাদেরকে যেই জিনিসটা চাকরি পাইয়ে দেবে সেটা হচ্ছে মক টেস্টের কোশ্চেন অ্যানালিসিস। সেকেন্ড, রিভিশন। কোশ্চেন যখন দিচ্ছ, সেই কোশ্চেনটাকে অ্যানালিসিস করার চেষ্টা করো, আমি কিভাবে সেই কোশ্চেনটা করছি, বা এর কোনো আলাদা উপায় আছে কিনা। প্রথম থেকেই যদি তোমরা ভাবো যে আমি শর্টকাট করবো কোনো কোশ্চেনে, তাহলে কিন্তু পারবে না, ভুলে যাবে। 1 মাস পর দেখবে কোশ্চেনটা ভুলে গেছো। সেই জন্য কোশ্চেনটাকে আগে সঠিক পদ্ধতিতে করে নাও, তারপরে দেখো তুমি যে ওর কোনো শর্টকাট আছে কিনা। তাহলে যদি সেই শর্টকাটটা ভুলেও যাও পরবর্তীকালে, তাহলে কিন্তু সেই লং প্রসেসেও তুমি সেই কোশ্চেনটাকে নামিয়ে দিতে পারবে। বুঝতে পেরেছো? এইটাই হচ্ছে উপায়, এইটাই হচ্ছে টেকনিক কোশ্চেন অ্যাটেন্ড করার। আজকে 30 পেয়েছো বলে মন খারাপ করে বসে গেলে, মন ভেঙে বসে গেলে, এই জিনিসটা করো না। সকলের চাকরি হবে, ঠিকঠাকভাবে স্ট্র্যাটেজিতে পড়াশোনাটা করো। মক টেস্টে টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না, আরে ওইখানেই তো আসল লড়াইটা। তুমি ধরো একটা কোশ্চেন পারছো না, সেই কোশ্চেনটা যতক্ষণ না সলভ করছো, নেক্সট কোশ্চেনে তুমি এগোচ্ছ না। কিন্তু তোমার ঠিক পাশে যে বন্ধুটা বসে আছে, সেও কিন্তু সেই কোশ্চেনটা পারছে না, সে কিন্তু সেটা স্কিপ করে পরের কোশ্চেনটা চলে গেল এবং সে কোশ্চেনটা করে ঠিক করে বেরিয়ে চলে গেল। কিন্তু তুমি কি করলে, তুমি হয়তো সেই নেক্সট কোশ্চেনটা পারতে, কিন্তু তোমার সব টাইমটা ওই আগের কোশ্চেনটাতেই দিয়ে ফেলেছো। তাই মক টেস্ট যখন দেবে বা যে কোনো পরীক্ষা দেবে, স্কিপ করাটা শিখতে হবে। কম্পিটিটিভের সব থেকে মূল যেই মন্ত্র বা মূল যেই বিষয়টা, সেটা হচ্ছে কোশ্চেন স্কিপ করা। যে কোশ্চেনটা তুমি পারছো না, সেটাকে স্কিপ করে দাও। পরে যখন ঘুরে আসবে, দেখবে কোশ্চেনটা এমনি এমনি তোমার মাথায় চলে এসেছে যে এই কোশ্চেনটা এরকম ভাবে হবে, এমনি তখন হয়ে যাবে কোশ্চেনটা। আর টাইম থাকতে, সময় থাকতে সময়ের গুরুত্ব দিতে শেখো। বারবার বলছি, আজকে সময় যদি তুমি নষ্ট করে ফেলো, এক একটা সেকেন্ড, এক একটা মিনিটের অনেক দাম।
আজকে যদি সময়টা তুমি নষ্ট করে ফেলো, কালকে দেখবে মেরিট লিস্টে তোমার বন্ধুর নাম সেই লিস্টে রয়েছে এবং তোমার নামটা সেই লিস্টে নেই। সেই দিন কিন্তু আফসোস করা ছাড়া আর তোমার কোনো পথ থাকবে না। তাই বলছি, এখন যখন সময় আছে, সময়ের দাম দিতে শিখো, সময়কে ইউজ করতে শেখো। সময় কিন্তু অনেক মূল্যবান। এক একটা মিনিট, এক একটা সেকেন্ড কিন্তু অনেক কিছু শিখিয়ে দিতে পারে আমাদের। আমি আছি তোমাদের সাথে, তোমাদের পাশে। যা যা ভাবে, যেমন যেমন ভাবে সাহায্য করার আমি তোমাদেরকে করব। বুঝতে পেরেছো? তুমি তোমার বেস্টটা দাও চাকরি পাওয়ার জন্য। যখন তুমি গায়ে ওই খাকি ইউনিফর্মটা পরে রাস্তা দিয়ে যখন বুলেট নিয়ে যাবে না, সেই দিন বুঝতে পারবে তোমার সম্মানটা কতখানি। অনেকেই হয়তো বলে থাকে যে পুলিশওয়ালারা ঘুষখোর হয়, পুলিশওয়ালারা তোলাবাজ। তাদের কথাও ঠিক, আবার তাদের কথা ভুল। সবার মেন্টালিটি আলাদা। তুমি চাকরি তোমার জন্য করছো। তুমি যদি চাকরিটা সৎভাবে করো, তাহলে কিন্তু তোমাকে কেউ আঙ্গুল তুলে তাকাতে পারবে না বা আঙ্গুল তুলে বলতে পারবে না যে তুমি এই কাজটা করেছো। তোমার মধ্যে যদি একটা রাশভারী ব্যাপার থাকে, তাহলে কিন্তু তোমাকে কেউ তোমার মুখের উপরে কথা বলতে পারবে না। তুমি যদি সঠিক পথে থাকো, কেউ তোমাকে একটা দানা নড়াতে পারবে না। খাকি ইউনিফর্মের সম্মানের কথা বলছো, আমি জল জ্যান্ত আজকে তোমাকে প্রমাণ দিচ্ছি। আজকে আমাদের ভোট ছিল, ভোট এইমাত্র দিয়ে এলাম। এই যে দেখো, এখনো দাগ রয়েছে, দাগ মোছেনি। ভুল করে আমি যেখানে ভোট হয় সেখানে ভোটার কার্ড না নিয়ে গিয়ে এই যে আমার এই আইডি কার্ডটা নিয়ে চলে গেছিলাম ভুল করে। ঠিক আছে, ইচ্ছে করে নয়, ভুল করে নিয়ে গেছিলাম। কারণ এই দুটো আইডি কার্ডের যেই হাইটটা দুটো সমান, তো আমি তাড়াহুড়ো করে এইটা পকেটে ঢুকিয়ে নিয়েছি আর ওইটা নিতে ভুলে গেছি। ফোন নিয়ে যাইনি যে কাউকে ফোন করে দেবো আনার জন্য। দিয়ে আমি গেলাম, ওখানে সব টিক করে দিয়েছে। তারপরে আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি ভোটার কার্ড এনেছেন তো, এপিক কার্ড? হ্যাঁ এনেছি। পকেট থেকে যখন বার করি তখন দেখি যে আমি আইডি কার্ড এনেছি আমার পুলিশের। আমি কি করব? ওরা তো বলছে আরে এটা কি এনেছেন আপনি। ওরা তখন দেখেনি জিনিসটা, ঠিক আছে, জাস্ট এরকম করে দেখলো উল্টো করে, তো এটা কি এনেছেন, এটা তো ভোটার কার্ড নয়। বললাম যে ও সরি, আমার ভুল হয়ে গেছে, আমি ওইটা আনতে গিয়ে এটা এনেছি। তাহলে কি আমি ঘর গিয়ে আনবো? বলছে না, আর তো আনা যাবে না, কারণ এখানে ঠিক হয়ে গেছে। তখন ওরা বলছে কই দেখি দেখি কি কার্ড আছে। ওরা জাস্ট এটা এরকম করে দেখলো, ঠিক আছে, আইডি কার্ডটা। যখন ওখানে লেখা আছে না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ অফিস অফ দি কমান্ডেন্ট, ওই লেখাটা দেখেই যথেষ্ট, আর কিচ্ছু করতে হয়নি। বলছে ও স্যার, আচ্ছা আচ্ছা, আপনি এখান থেকে এসছেন, অমুক জায়গা থেকে এসছেন? বললাম যে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার নয়। একজনকে ডাকলো, স্যার উনি এই জিনিসটা এনেছেন, ও আধার কি বলে ভোটার কার্ডটা আনতে ভুলে গেছে, তো কি করবো? তো উনিও দেখলেন, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নেই কোনো ব্যাপার নেই, যান যান যান, আপনি চলে যান। বুঝতে পেরেছো সম্মানটা কোনখানে বা কতখানি? সম্মানের অপব্যবহার করবে না। যেখানে সম্মানটা রয়েছে, সম্মানটা থাকতে দাও। এই জিনিসটা কিন্তু আমি ভুল করে নিয়ে গেছিলাম, ইচ্ছে করে নয় যে লোক দেখানোর জন্য আমি নিয়ে যাব যে আমার আইডি কার্ড আছে, আমি পুলিশে চাকরি করি, বিশাল বড় কিছু একটা। আমার এই এই ইচ্ছেগুলোও নেই যে আমি বুলেট নেবো একটা বিশাল রকম, হ্যাঁ, একটা ইউনিফর্ম পরে গায়ে এরকম করে ঘুরবো চশমা লাগিয়ে। এইসব আমার ইচ্ছে নেই বা এইসব আমার শখ আহ্লাদও নেই। আমি নর্মাল একটা পুলিশ, ঠিক আছে, আমার যতটুকু করার আমি করি, আমার যতটুকু পাবলিকের জন্য করার আমি করি, যতটুকু সাহায্য করার আমি করি, তারা যতটুকু আমাকে হেল্প করার করে আমি তাদের সাহায্যও নিয়ে থাকি। তাই তোমাদেরকে বলছি, এই মনে আগুনটা লাগাও। তোমাকে হয়তো কেউ বলেছিল যে তুমি এই চাকরি করতে পারবে না। কেন পারবে না? কারণ হয়তো তুমি খেতে কাজ করছো, বা হয়তো কোনো দিনমজুরির কাজ করছো, তুমি পড়ার সময় পাচ্ছ না। তোমাকে হয়তো কেউ টোন টিটকারি মারছে, আরে এ তো দিনমজুরি কাজ করছে, এ কি পুলিশের চাকরি ক্র্যাক করবে? শুধু পুলিশের চাকরি বলে নয়, অন্যান্য সরকারি চাকরির জন্য বলছি। তাদের কথাকে মোটিভেশন নাও, তাদের কথা তোমার বুকে যেন তীরের মতো লাগে, আগুন জ্বলে ওঠে, যাতে যে তাদেরকে দেখাতে হবে আমাকে পারতেই হবে। আজকে যদি 5 ঘন্টা পড়েছো, কালকে আমাকে 5.5 ঘন্টা পড়তে হবে। এই টার্গেট নিয়ে প্রতিদিন মাঠে নেমে পড়ো। প্রতিদিন একটা নতুন চ্যাপ্টার লাইফে গড়ে তোলো। প্রতিদিন ভেবো না যে আজকে আমার মোটিভেশন দেওয়ার কেউ নেই, আজকে আমাকে মোটিভেট করার জন্য কেউ নেই, আমি কি করে পড়ব। নিজের মোটিভেশন নিজেই হও। বারবার বলছি, প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রমিস করো যে আজকে আমাকে
এত এত চ্যাপ্টার পড়তেই হবে এবং আমি পড়বই। যদি যদি কোনো কারণে আধ ঘন্টা মিস হয়ে গেছে কোনো কাজ করতে, বা ধরো আজকে পড়তে পারলাম না, সেই আধ ঘন্টাটা আমি পরের দিন মেকআপ করব, এই স্ট্র্যাটেজি নিয়ে মাথায় পড়ো। চাকরি, পুলিশের চাকরি হোক চাই অন্য চাকরি হোক, কেউ তোমাকে আটকাতে পারবে না। সকলে কোন জায়গাতে হেরে যায় জানো? আমরা শুধু আমার জন্য নয় বা তোমার জন্য নয়, আমরা মানুষটাই এরকম, খুব লেজি। যখন আমরা কোনো কাজ করি তখন খুব একটা লেজিনেস চলে আসে আমাদের মধ্যে, সেই লেজিনেসকেই কাটাতে হবে, বুঝতে পেরেছো? যখন ভাবছো যে আমাকে এই কাজটা করতে হবে, মানে করতে হবে, সেই যেমন করেই হোক। আজকে আমাকে 10টা চ্যাপ্টার পড়তে হবে, মানে পড়তেই হবে, সেই যেমন করেই হোক 10টা চ্যাপ্টার পড়বো। আর হ্যাঁ, পুলিশের চাকরি করা এত সোজা নয়, বারবার বলছি। যদি এই ফিল্ডে আসতে চাইছো কেউ, তাহলে মাথায় ঢুকিয়ে নাও যে পুলিশের চাকরি এত সোজা নয়। যখন নর্মাল সিভিলিয়ানরা দুর্গাপুজোর ছুটি কাটাবে, দুর্গাপুজোয় আনন্দ করবে, তখন তোমাকে সেই দুর্গাপুজোতে ডিউটি করতে হবে। যখন এই কাঠফাটা রোদে যখন সবাই এসির হাওয়া খাবে ঘরে বসে বসে, তখন কিন্তু তোমাকে 43 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসেও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হবে, ডিউটি করতে হবে তোমার। এইটা কিন্তু সবার দ্বারা সম্ভব নয়, সবাই কিন্তু দেশ সেবা করার সুযোগ পায় না। তাই তোমাদের সকলকেই বলছি, যদি এই পুলিশে আসতে চাও বা যে কোনো আর্মি ফিল্ডে আসতে চাও, তাহলে কিন্তু মেন্টালিটি খুব স্ট্রং করতে হবে, ফিজিক্যালি এবং মেন্টালি তোমাকে স্ট্রং হতে হবে। শুধু মাথায় ভেবে নিলাম যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, আর 1 বছর 2 বছর কাজ করার পর আমি পাচ্ছি না, আমি ছেড়ে দেবো, এই মেন্টালিটি নিয়ে যদি আসতে চাও, তাহলে এসো না বস। এত সোজা নয় এই চাকরি, বারবার বলছি। তুমি যদি যোগ্য হও, যোগ্যতা থাকে, তুমি এই চাকরিতে এসো। চাকরি পাওয়া কিন্তু সোজা, কিন্তু চাকরি করাটা সোজা নয়। যখন রেজাল্ট বেরোবে, যখন তোমার লিস্টে নাম দেখবে যে হ্যাঁ অমুক সরকার বা অমুক দে লিস্টে নাম দেখছো, আরে আমার লিস্টে নাম চলে এসছে, কি মজা, ওই ততক্ষণই মজা লাগবে যতক্ষণ লিস্টে নাম। তারপরে যখন জয়েন করে নেবে না, তখন মনে হবে ইস, আমি কোথায় চলে এলাম, কেন করছি এই চাকরি। তাই বলছি, যদি এই চাকরিতে আসতে চাও, মেন্টালিটি স্ট্রং করে আসবে বস, আর মনের মধ্যে আগুন জ্বালাও, তোমাকে এই চাকরি পেতেই হবে। কেউ তোমাকে এই চাকরি করিয়ে দেবে না, বারবার বলছি। এই টাকা পয়সা হ্যান ত্যান এই দিয়ে চাকরি হয় না। দেখতেই পাচ্ছ 2014 কি কেস। কেউ যদি তোমাকে বলে যে আমি এত টাকা দিয়ে চাকরি করে দেবো, তাদের উপরে কেস করে দাও থানায় গিয়ে। এর সব জিনিস একদম বারবার সতর্ক করে দিচ্ছি, একদম যাবে না। ভীষণ বড় একটা ফ্রড। ও তো ধরা পড়বেই, সাথে সাথে তুমিও। তোমার সরকারি চাকরি করার যে ড্রিম ছিল সেটাই মুছে যাবে, বুঝতে পেরেছো? তো আশা করি সকলেই এই ভিডিও দেখে মোটিভেট হবে। মোটিভেশনাল ভিডিও অবশ্যই এটা, কিন্তু তোমাদেরকে বারবার বলছি, নিজের মোটিভেশন নিজেই হও, ঠিক আছে? চলো, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। জয় হিন্দ।